বানাবো সুপ্রিয়া মুরগি। অভিনেত্রী সুপ্রিয়া দেবী অভিনয়ের সাথে সাথে খুব ভালো রান্না করতেন, আর বনেদি রান্না করতেন, আর নিজের স্টাইলে রান্না করতেন, আর খুব কম মশলায় রান্না করতেন, অথচ অত্যন্ত সুস্বাদু হতো, যেগুলো উত্তম কুমারের ভীষণ প্রিয় খাদ্য ছিল। তা আজকের যে মুরগির মানে রেসিপিটা, চিকেনের রেসিপিটা করব, সেটার নামই হয়ে গেছে সুপ্রিয়া মুরগি। এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি, তার মধ্যে দিয়েছি 75 গ্রাম দই, টক দই, তার মধ্যে বেশ খানিকটা আদা রসুন বাটা দিলাম, হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো, আর স্বাদ মতো নুন তো দিয়েছি। এই সব কিছু দিয়ে এটাকে ম্যারিনেট করতে হবে, আর কোনো মশলার দরকার নেই। এটাই হচ্ছে মশলা, এরপরে আর কোনো মশলা আমাদের লাগবে না। এতে হলুদ পড়বে না, একটু লঙ্কার গুঁড়ো লাগবে পরে। তো যতটাই এটা সহজ বানানো, ততটাই সুস্বাদু খেতে। এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে বেশি ভালো লাগবে। আমার মতে ভাতের থেকে ওই রুটি দিয়ে বেশি ভালো লাগবে। তো এটাতে কড়াইতে আমি সর্ষের তেল গরম করলাম। এটা সাদা তেলে করা আছে, কিন্তু আমি যেহেতু চিকেন সেহেতু সর্ষের তেলেই করছি। আপনারা চাইলে সাদা তেলে করবেন। তেলটা বেশ ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে প্রথমেই বানিয়ে নিতে হবে বেরেস্তা। দুটো বেশ বড় বড় পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, তো সেটার বেরেস্তা বানিয়ে নেব। আর বেরেস্তা বানানোটা মিডিয়াম আঁচে অবশ্যই বানাবেন, বেশি আঁচে পেঁয়াজ পুড়ে যাবে, বেরেস্তার স্বাদটা একদম খারাপ হয়ে যাবে। বেরেস্তা মানে হচ্ছে ক্যারামেলাইজড অনিয়ন্স, মানে পেঁয়াজের রংটা যতক্ষণ না ব্রাউন হচ্ছে, লাইট ব্রাউন হচ্ছে, ততক্ষণ ধরে এটাকে ভেজে যেতে হবে, আর সমানে নাড়তে হবে, নইলে নিচের গুলো পুড়ে যাবে। আর হালকা ব্রাউন হওয়ার পরেই এটাকে তুলে নিতে হবে, কারণ তুলে নেওয়ার পরে এটার কুকিং প্রসেস চালু থাকে ও আরেকটুখানি কালো কালচে ধরনের হয়ে যায়। আপনি যদি এখানেই কালচে করে ফেলেন তাহলে পরে সেটা তেতো হয়ে যাবে, আর আসল বেরেস্তার স্বাদটা পাওয়া যাবে না। বেরেস্তা বানিয়ে প্রথমে তুলে রাখতে হবে। এই রান্নাটাও আমি শিখেছি লস্ট অ্যান্ড রেয়ার রেসিপি থেকে, তাদের অসংখ্য ধন্যবাদ। এবারে ওই তেলে 1 চা চামচ চিনি দিলাম, এটা হচ্ছে রঙের জন্য। সবসময় তেলে চিনি দিলে তরকারির রংটা খুব ভালো হয়। আর 1 চা চামচ, 1 টেবিল চামচ ভর্তি করে লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, যেহেতু এই মুরগিতে বিশেষ কিছু লঙ্কার পড়েনি, সেহেতু এই লঙ্কার গুঁড়োটা দিতে হবে। আর সামান্য জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। কিছু কিছু জায়গা আমি নিজের মতো করে বানিয়ে নিয়েছি, যেমন গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এই দুটো আমি নিজে থেকে দিয়েছি। খানিকক্ষণ এটাকে কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মুরগিটা। আচ্ছা, ম্যারিনেট করার পর 2-3 ঘন্টা রেখে দিতে হবে। আমি অবশ্য অনেকক্ষণই রেখেছিলাম, আমার সকালবেলায় ম্যারিনেট করে সন্ধ্যেবেলা রান্না করেছিলাম। আর অবশ্যই এখন গরমকাল, ফ্রিজে রাখবেন, বাইরে রাখবেন না ম্যারিনেশনের পর। কমসে কম 2 ঘন্টা রাখতে পারলে ভালো হয়। এবারে মুরগিটা বেশ খানিকক্ষণ হাই ফ্লেমে আমি রান্না করব, মানে এর গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত এটাকে হাই ফ্লেমে রান্না করতে হবে। নুন আগেই দেওয়া ছিল, আমি যথেষ্ট পরিমাণে যতটা লাগে ততটাই নুন দিয়ে দিয়েছিলাম ম্যারিনেশনের সময়। এটা ঢেকে আমি হাই ফ্লেমে রান্না করছি এখনো। এটা ঢেকে ঢেকে এর জলটা একটু শুকিয়ে নিতে হবে। গ্রেভিটা একটু মানে ঠিক হয়ে এলে তখন এর মধ্যে দেব যে ভাজা বেরেস্তা ছিল পেঁয়াজের, সেইগুলোর মধ্যে দিয়ে দেব। বানিয়ে একবার খাবেন, তবেই বুঝতে পারবেন এর টেস্টটা। ভালো লাগলে আবার বানাতে হবে, না ভালো লাগলে একবার ট্রাই করে দেখুন নতুন। আর খুব সহজ বানানো, কোনো ঝঞ্ঝাট নেই। লঙ্কার পরিমাণটা নিজেদের হিসেব মতো দেবেন। যদি ঝাল লঙ্কা না দিতে চান, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন।
আর ঝাল করতে গেলে একটু গোলমরিচের গুঁড়ো একটু বেশি করে দিয়ে দেবেন, তাহলেই হবে। এটা ঢেকে ঢেকে এবার কমিয়ে আমি আঁচটা কমিয়ে দিয়েছি। এবার ঢেকে ঢেকে এটা চিকেনটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে রান্না করতে হবে। ঢেকে প্রায় 10 মিনিট এটাকে রান্না করতে হবে। আর মাঝে মাঝে কিন্তু এটাকে খুলে তলাটা নেড়ে দিতে হবে, নইলে মাঝখান থেকে লেগে যাবে, পুড়ে যাবে আর স্বাদটা পুরো নষ্ট হয়ে যাবে। আঁচটা একদম লো করা আছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। রংটা তো দেখার মতো, তেলটা উপরে ভেসে উঠেছে। মাখা মাখা হয়ে এসছে প্রায়। এটাকে ঢেকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ব্যাস, এটা রেডি। কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই। রুটি দিয়ে পরিবেশন করুন, আর ঘরে গেস্ট আসলে খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নিতে পারবেন। অবশ্যই বানিয়ে দেখবেন। কেমন লাগলো ভিডিওটা, সঙ্গে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।